কোরআনের একটা অক্ষর 10টা করে, একটা অক্ষর আমিন পড়লে 10টা, বা পড়লে 20টা, কাম পড়লে 30টা। এই জন্য কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ককে বেশি বেশি বৃদ্ধি করতে হবে। ওযুর করে, ওযু সুন্দর ওযু রাসূলের পদ্ধতিতে, মুহাম্মদের পদ্ধতিতে ওযু করে যদি আমরা কালেমা শাহাদাত পাঠ করি, তাহলে জান্নাতের 8 দরজা, জান্নাতের 8 দরজা খুলে দেওয়া হয়। 8 দরজা কি? আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করব। এজন্য ওযু করে আমরা কালেমা শাহাদাত পাঠ করব এবং দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো জান্নাতের ভান্ডার, গুপ্তধন। জান্নাতের গুপ্তধনগুলোকে যদি আমরা আমাদের ব্যাগের মধ্যে, লাগেজের মধ্যে ভরতে চাই, তাহলে আমরা বেশি বেশি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেক কথা হয় লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ করতে থাকো, করতে থাকো, করতে। এরপরে আছে দিনে রাতে 10 বা 12 রাকাত সুন্নতের রাতে বা ফজরের সুন্নত 2 রাকাত, জোহরের পূর্বে 2 বার, সায়েম পরে 2, মাগরিবের 2, এশার। এই 10 বা 12 রাকাত সুন্নতের রাতে বা যদি কেউ পড়ে, তার জন্য জান্নাতে এমন ঘর দেওয়া হবে, এমন ঘর দেওয়া হবে যে ঘরে বাইরে থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাইরে দেওয়া হবে। আযানের জবাব দেওয়া, আযানের জবাব দেওয়া। মুয়াজ্জিন হলো কিয়ামতের মাঠে, সেটা অনেক ঠাকুর। মুয়াজ্জিন তার হাসরের মাঠে তার কণ্ঠটা লম্বা হবে, মজা বোঝাই যাবে এই হলো আবু বকর আযান না, তার খুব মজা হবে। এবং মুয়াজ্জিনের আযানের ধ্বনি শুনে যারা মসজিদে হাজির হবে, তাদের সকলের যে সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব মুয়াজ্জিনকে দান করা হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আসুন, তার তো মুয়াজ্জিন শান্তকে দিল। আমাদের কি থাকে, মসজিদে একটু আমরা একটু মানুষ বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ রাসূল বললেন না, যখন আযান হয় তোরা স্থির হও, মা বলে শুনবেন, আযান হওয়ার সময় আমরা ঘুরে যাও, থেমে যাও, মুয়াজ্জিন যা বলে আমরা তাই বলবো। কেবল হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন বলে, তখন বলবো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আমরা দরুদ ইব্রাহিম বলবো। এবার তো আল্লাহ রাব্বুল আলামিন দাওয়া বিতামানি ওয়া সালাম কাইমা আলে মুহাম্মাদের ওসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বাসমাকা মাহমুদান লিল্লাহি ওয়া এই বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এইটা করলো, দরুদ ইব্রাহিম পড়লো, আমার উপর দরুদ পড়লো এবং দোয়া করলো, তার জন্য জান্নাত চেয়ে না আমার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে আমরা এই দোয়া করার পরে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য যে দোয়া করব, আল্লাহ কবুল করবে। আমাদের বিশেষ তৌফিক দান। আমিন। তাহিয়াতুল ওযু। মেরাজ থেকে ঘটনা বললাম, মেরাজ যখন মুহাম্মদ জান্নাত দেখছেন, যেখানে হাঁটে সামনে ফরমের আওয়াজ, নবী বুঝলেন এই আওয়াজটা বেলালের ফরমের আওয়াজ, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ফরমের আওয়াজ। যেখানে আওয়াজ, সেখানে বেলালের ফরমের আওয়াজ। মেরাজ থেকে ফিরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে কাছে ডেকে বললেন, বেলাল তুমি কি আমল করো জান্নাতে আমি আমার সামনে তোমার ফরমের শব্দ শুনি, ব্যাপারটা কি আমল করো? বেলাল আমাকে দেখে দেন, এটা রাতে আমি কোনো আমল করি, তবে আমি সর্বস্থায় ওযু অবস্থায় থাকি, তখন ওযু অবস্থায় থাকি, ওযু ভেঙে গেলেই আমি ওযু করি এবং 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাম। আল্লাহ রাসূল বললেন, নিশ্চয়ই এই আমলে তোমাকে আমার সামনে জান্নাতে চলার তৌফিক করে দিয়েছে। আমাদের চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ